অপেক্ষার অবসান ঘটিয়ে ১৩ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। হার্দিকের হাত ধরে জয় ছিনিয়ে রোহিত রায় কিন্তু সেরা। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর ক্রিকেট বিশ্বের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি কিন্তু অন রাখবেন। ১৩ বছর পর আবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। অপরাজিত চ্যাম্পিয়ন হলেন রোহিত শর্মারা। টি-20 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারালেন রোহিতের বাহিনী। প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে ১৭৬ রান করে। জবাবে প্রোটিয়াদের ইনিংস শেষ হলো ৮ উইকেটে ১৬৯ রানে। মহেন্দ্র সিং ধোনির দলের একদিনের বিশ্বকাপ জয়ের পর ২০ ওভারের ক্রিকেটে বিশ্বসেরা রোহিতের ভারত। হার্দিক পান্ডিয়ার হাত ধরে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন রোহিতরা। বাউন্ডারি লাইনে ডেভিড মিলারের কাছে দুর্দান্তভাবে ধরে দক্ষিণ আফ্রিকাকে হারের দরজা দেখিয়ে দিলেন সূর্য কুমার যাদব। শেষ ৩ ওভারে ম্যাচের রং বদলে গেল সম্পূর্ণ। রোহিতের হার না মানা মানসিকতার সামনেই স্বপ্নভঙ্গ হল দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় ইনিংসের ভার সামলেছিলেন রোহিত ও সূর্যা। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুজনেই ব্যর্থ হলেন। অবিবেচকের মতন ব্যাট করে চাপ বৃদ্ধি করলেন ঋষভ পান্ত। ৫ ওভারের মধ্যে আউট হয়ে চাপে পড়ে যায় ভারত। ব্যাটিং ধস রুখতে এই সময় প্ল্যান বিতে চলে যায় ভারতীয় দল। ৫ নম্বরে নামিয়ে দেওয়া হয় সেমিফাইনালের সেরা ক্রিকেটার অক্ষর প্যাটেলকে। বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলের বিপর্যয় ঠেকালেন বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল। আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন কোহলি। অনেক দিন পর যেন তাকে চেনা মেজাজে দেখা গেল, কিন্তু চাপের মুখে নিজেকে গুটিয়ে নেন কিন্তু কোহলি। চাপ খানিকটা সামলে নিয়ে আগ্রাসী হওয়ার চেষ্টা করেন অক্ষর। শেষ পর্যন্ত রান আউট হয়ে কিন্তু তাকে ফেরত যেতে হয়। অক্ষর প্যাটেল রান করেন ৩১ বলে ৪৭, যার মধ্যে ১টি ৪ ও ৪টি ৬ ছিল। উইকেটের অন্যদিকে আগলে রেখেছিলেন কোহলি। গোটা প্রতিযোগিতায় ব্যর্থ শিবম দুবে কিছুটা লড়াই করার চেষ্টা করলেন ফাইনালে। ২২ গজের সঙ্গ দিলেন কোহলিকে। প্রতিযোগিতার প্রথম অর্ধশত রান করলেন কোহলি। আউট হলেন ৫৯ বলে ৭৬ রান করে। তার ব্যাট থেকে এলো ৬টি ৪ ও ২টি ছক্কা। শিবম করলেন ১৬ বলে ২৭ রান। উল্টো দিকে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার কেশব মহারাজ ২৩ রানে ২ উইকেট নিলেন। বল করতে এসে প্রথম ওভারেই কিন্তু রোহিত পন্থকে আউট করলেন। ফলে ভারতীয় দল কিন্তু অনেকটাই চাপে পড়ে যায়। মার্কো ইয়ানসন ১ উইকেট নিলেন ৪৯ রান খরচ করে, আর ১ উইকেট নেন কাঙ্গিসো রাবাডা। জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রেজা হেনরিক্স ৪ রানে আউট করলেন জসপ্রীত বুমরা এবং এডেন মাকরামকে ৪ রানে আউট করে ফেরান হর্ষদীপ সিং। তাই ১২ রানে ২ উইকেট হারানোর পরে দলের ইনিংসের হাল ধরেন কুইন্টন ডিকক এবং ট্রিস্টন স্টাফ। তৃতীয় উইকেটে তাদের জুটি সাবলীল ব্যাটিং কিছুটা চাপে ফেলে দেয় ভারতকে। তাদের জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। স্টাফস আউট হন ২১ বলে মাত্র ৩১ রান করে। মারলেন ৩টি ৪ ও ১টি ৬। তারপরে ডিককের সঙ্গে জুটি বাঁধেন হেনরিক ক্লাসন। দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি আটকাতে পারেনি ভারতীয় বোলাররা। ডিকককে আউট করেন হর্ষদীপ সিং। তার ৩১ বলে ৩৯ রানের ইনিংসটা রয়েছে ৪টি ৪ ও ১টি ছক। তাতেও কোনো লাভ হয়নি ভারতীয় দলের। ক্লাসনের আগ্রাসী ব্যাটিং ভারতকে চাপে রাখে। শেষ পর্যন্ত হার্দিক তাকে আউট করলেন। আবার লড়াইয়ে বাইরে ভারত। ক্লাসনের ২৭ বলে ৫২ রান অনেকটাই কিন্তু চাপে ফেলে দিয়েছিল ভারতীয় দলকে। ক্লাসন আউট হওয়ার সাথে সাথেই পাল্টা চাপ বেড়ে যায় কিন্তু দক্ষিণ আফ্রিকার। বুমরা আসার পরেই ইয়ানসনকে ২ রানে আউট করে দিলেন। পরপর ২ উইকেট হারানোর পর ডেভিড মিলার ও মহারাজ চাপ সামলাতে পারলেন না। বুমরা হর্ষদীপের বল সামলাতে পারলেন না তারা। ৬ মারতে গিয়ে বাউন্ডারি লাইনে সূর্য কুমারের হাতে পড়লেন মরিয়া মিলার। এই উইকেটে ভারতের জয় এরকম নিশ্চিত করে দেয়। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করলো। অথচ ১৬ ওভারে পর্যন্ত ম্যাচ কিন্তু দক্ষিণ আফ্রিকায় প্রায় হাতের মুঠোই ছিল। ভারতের সফলতম বোলার হার্দিক পান্ডিয়া ২০ রানে কিন্তু ৩ উইকেট নিলেন। ১৮ রানে ২ উইকেট নিলেন বুমরা। ২০ রানে ২ উইকেট হর্ষদীপের। ৪৯ রানে ১ উইকেট অক্ষরের। ফাইনালে ৪৫ রান খরচ করলেও উইকেট ইন থাকতে হয় কিন্তু কুলদীপ যাদবকে। বন্ধুরা, ১৩ বছর পর ভারতের বিশ্বকাপ জয় আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে ভিডিওতে কিন্তু একটি লাইক করে যাবেন।